নমস্কার বন্ধুরা, আমি সোমা। যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে বয়স্ক মানুষদের জন্য হাঁটু ব্যথার কিছু সহজ ব্যায়াম করে দেখাবো, যে ব্যায়ামগুলো আপনারা বিছানায় বসেই করতে পারবেন। ব্যায়ামগুলো নিয়মিত যদি আপনারা অভ্যাস করেন, তাহলে এই হাঁটু ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন। এবং যাদের দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথা, তারাও করুন। আস্তে আস্তে দেখবেন হাঁটু ব্যথা কমতে থাকবে। তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই। আমার 1 নম্বর ব্যায়াম, দুটো পা লম্বা করে বসুন। এবার একটা ওড়না বা টাওয়াল দিয়ে পায়ের পাতার ওপরের অংশে ওড়নাটাকে বাঁধিয়ে নিজের দিকে টানুন। 10 সেকেন্ড হোল্ড করে আস্তে করে পা নামিয়ে নিন। একইভাবে আবার করুন। পায়ের পাতার ওপরের দিকে ওড়নাটাকে বাঁধিয়ে নিজের দিকে টানুন। 10 সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামিয়ে দিন। তিন, চার, পাঁচ, একইভাবে অন্য পাটাও হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, এই ব্যায়ামটা আপনারা এক একটা পায়ে 5 বার করে করবেন। আমার 2 নম্বর ব্যায়াম, পিছনে দুটো হাত সাপোর্ট নিন, দুটো পা লম্বা করে দিন। এবার একটা পা এইভাবে ঘোরান। 10 বার ঘোরান। 10 বার হয়ে গেলে উল্টো দিক 10 বার ঘোরান। একইভাবে অপর পাটাও করুন। প্রথমে সোজার দিক 10 বার ঘোরান, এবার উল্টো দিক 10 বার ঘোরান। একবার ক্লকওয়াইজ ঘোরাতে হবে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এটা আপনারা 10 বার 10 বার করে করবেন। আমার 3 নম্বর ব্যায়াম, একটা বালিশ হাঁটুর নিচে রাখুন। এবার হাঁটু দিয়ে চাপ দিন। পায়ের আঙ্গুল নিজের দিকে থাকবে। 10 সেকেন্ড হোল্ড করুন। আবার করুন। 10 সেকেন্ড হোল্ড করুন। এবার ছেড়ে দিন। আবার করুন। 3, 4,
5, একইভাবে অপর পাটাও করুন। হাঁটুর নিচে বালিশটা দিন, হাঁটু দিয়ে বালিশটাকে চাপ দিন আর পায়ের আঙুলগুলো নিজের দিকে টানতে হবে। 10 সেকেন্ড হোল্ড করে আবার করুন। 2, ছেড়ে দিন। 3, 4, 5, একইভাবে আবার করুন। ডান পাটা হাঁটু দিয়ে চাপ দিন। 1, 2, 2, 3, আমার সাথে আপনারাও করুন। 4, 5, অপর পাটাও একইভাবে করুন। 1, 2, 3, 4, 5। আমি এখানে এক একটা পায়ে 10 বার করে করলাম। আপনারাও এক একটা পায়ে 10 বার করে করবেন। আমার 4 নম্বর ব্যায়াম, লম্বা হয়ে শুয়ে পড়ুন। ডান পায়ের হাঁটু ভাঙুন। হাঁটুর পিছনে আঙুল লক করে থাইটা ধরে বুকের কাছে টেনে আনুন। অন্য পা সোজা থাকবে। 10 সেকেন্ড হোল্ড করে পা জায়গায় নিন। অপর পাটা একইভাবে করুন। বুকের কাছে টেনে আনুন। 10 সেকেন্ড হোল্ড করুন, পা জায়গায় নিন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই ব্যায়ামটা আপনারা এক একটা পায়ে 5 বার করে করবেন। এর পরের ব্যায়ামটা একই রকমভাবে পাটাকে বুকের দিকে টেনে আনতে হবে। এবার পাটা যতটা সম্ভব ওপর দিকে লম্বা করুন। 10 সেকেন্ড হোল্ড করুন। আস্তে করে পা নামিয়ে নিন। অপর পাটাও একইভাবে করুন। থায়ের নিচে
দুটো হাতের আঙুল লক করে বুকের কাছে টেনে আনুন। এবার পা যতটা সম্ভব উপরে তুলুন। 10 সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামিয়ে নিন। এইভাবে আবার করুন। 3, এই ব্যায়ামটা করার সময় দেখবেন থাইয়ের এই অংশটায় ভীষণ টান অনুভব হয়। 4, 5, 6, 7, যতটা পারবেন ততটাই পা লম্বা করবেন। 8, একসাথে প্রেসার দিয়ে বেশি করার দরকার নেই, যতটা পারবেন ততটাই করবেন। 9, 10, আপনারাও এই ব্যায়ামটা দুটো পা মিলিয়ে 10 বার করবেন। ডান পায়ে 5 বার, বাম পায়ে 5 বার। আমার সবশেষ ব্যায়াম, লম্বা হয়ে শুয়ে পড়ুন। একটা পায়ের হাঁটু ভেঙে পায়ের পাতাটা বাইরের দিকে এভাবে বের করে দিন। অন্য পা হাঁটু ভেঙে ওই পায়ের হাঁটুর ওপর রেখে হাঁটুটা মাটিতে লাগানোর চেষ্টা করতে হবে। অপর পাটা একইভাবে করুন। হাঁটুটা মাটিতে লাগানোর চেষ্টা করতে হবে। 2, 3, 4, 5, 6, 7। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। 9, 10। আমি এখানে এক একটা পা 5 বার করে করলাম। দু পায়ে টোটাল 10 বার। আপনারাও এটা 10 বার করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।